ডাকসুতে ছাত্রদলের ভরাডুবি নিয়ে নানা দিক থেকে বিশ্লেষণ করা যায়। ইতিহাসে দেখা যায় বাংলাদেশ ছাত্রদল একসময় ক্যাম্পাসে শক্তিশালী সংগঠন হিসেবে সক্রিয় ছিল। ৮০-র দশক কিংবা ৯০-এর শুরুর দিকে তারা বিভিন্ন আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের সেই অবস্থান ধরে রাখতে পারেনি। এ কারণে ডাকসু নির্বাচনে তাদের ভরাডুবি অনেকটাই প্রত্যাশিতই ছিল। প্রথমত সাংগঠনিক দুর্বলতা। ছাত্রদলের কার্যক্রম বহুদিন ধরে ক্যাম্পাসে নিষ্ক্রিয়, নতুন নেতৃত্ব তৈরি হয়নি, মাঠে কার্যকর উপস্থিতিও ছিল না তাদের, ফলে শিক্ষার্থীরা তাদের প্রতি আস্থা রাখতে পারেনি। দ্বিতীয়ত রাজনৈতিক প্রেক্ষাপট। জাতীয় রাজনীতিতে বিএনপির ধারাবাহিক ব্যর্থতা, আন্দোলনে ব্যর্থতা এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে অস্পষ্ট অবস্থান ছাত্রদলের উপরও প্রভাব ফেলেছে। যেহেতু ছাত্রদলকে বিএনপির ভরসাযোগ্য ছাত্র সংগঠন হিসেবে দেখা হয়, তাই মূল দলের দুর্বলতা ও রাজনৈতিক সংকট ছাত্রদলের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলেছে। তৃতীয়ত ক্যাম্পাস নিয়ন্ত্রণ। দীর্ঘদিন ধরে ডাকসু ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের আধিপত্য বিদ্যমান। প্রশাসনিক সহযোগিতা, সংগঠন চালানোর সুযোগ এবং মাঠ দখল ছাত্রলীগকে শক্ত অবস্থানে রেখেছে। ছাত্রদল সেখানে টিকে থাকার মতো পরিবেশ তৈরি করতে পারেনি। ক্যাম্পাসে তাদের তেমন কোনো দৃশ্যমান উপস্থিতি না থাকায় সাধারণ শিক্ষার্থীদের কাছে তারা হয়ে গেছে অচেনা এক শক্তি। চতুর্থত শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি। নতুন প্রজন্মের শিক্ষার্থীরা বাস্তব জীবনে যারা পাশে থাকে, ক্যাম্পাসে সক্রিয় থাকে, সাংস্কৃতিক শিক্ষামূলক কার্যক্রম চালায়, তাদেরকেই বেশি গুরুত্ব দেয়। ছাত্রদলের নেতৃত্ব ও কর্মীরা দীর্ঘ সময় ক্যাম্পাস থেকে বিচ্ছিন্ন থাকায় তাদের প্রতি শিক্ষার্থীদের কোনো আগ্রহ তেমনভাবে তৈরি হয়নি। সব মিলিয়ে বলা যায় ছাত্রদলের ভরাডুবি হল দীর্ঘমেয়াদী সাংগঠনিক দুর্বলতা, রাজনৈতিক সংকট এবং ক্যাম্পাসে অনুপস্থিতির যৌথ ফলাফল। তাদের পুনরুত্থান সম্ভব কেবল তখনই যখন তারা নিয়মিত সাংগঠনিক কার্যক্রম চালাবে, শিক্ষার্থীদের সমস্যার সঙ্গে সরাসরি যুক্ত হবে এবং ক্যাম্পাসে টেকসই উপস্থিতি নিশ্চিত করতে পারবে।